হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি নিয়ে এসেছি নরম তুলতুলে দারুণ স্বাদের এক মিষ্টি রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যায়, যা গোলাপ জামুনের স্বাদকেও হার মানায়। দেখুন কতটা নরম এবং রসালো হয়েছে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম সুস্বাদু মিষ্টি। হাতের কাছে থাকা নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই আজ এই মিষ্টিটা বানিয়ে দেখাবো। চলুন। মিষ্টিটা বানানোর জন্য গরম কড়াইতে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দেওয়া যায়, তবে আমি সাদা তেল দিয়েই করে দেখাবো। তারপর দিয়ে দেব 1 কাপ সুজি। গ্যাসের ফ্লেমটা লো রেখে সুজিটাকে হালকাভাবে ভেজে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন না একেবারেই ধরে যায়। এরপর এই সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। একই রকমভাবে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম দানা দানা হয়ে গেলে হবে না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ডাবু চামচ ইউজ করেছি, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিয়েছি। সব উপকরণগুলো কিন্তু একদম পরিমাণ মতো হওয়া দরকার। এভাবে ডোটা ভালোভাবে কড়াইতেই করে নিতে হবে। এটাকে তুলে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দেব 1 কাপ জল। এভাবে চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এর মধ্যে একটা এলাচ চেলা করে দিয়ে দেব। চিনির শিরাটা এরকম 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর চাটুতে একটু তেল লাগিয়ে নেব। সুজির ডোটা নিয়ে নেব, এটা ভালোভাবে একটু মেখে নেব। এরকমভাবে হালকা হাতে বেলে নেব। একটু মোটা করেই বেলবো, আর ধারেরগুলো ফেটে গেলে কোনো অসুবিধা হবে না, কেটে নেওয়া হবে। এভাবে ফাটা সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব, আর মিষ্টি আকৃতির কেটে নেব। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি।
এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এরপর একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তেলটা ভালোভাবে গরম হতে হবে। এরকমভাবে দু সাইড ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে এপিট ওপিট করে দেব। এভাবে চিনির শিরার মধ্যে 5 মিনিট রেখে অপেক্ষা করতে হবে। দেখুন রসে পুরো ফুলে গিয়েছে। মিষ্টিগুলো রেডি, আমি একটা কেটে তোমাদেরকে দেখাবো। দেখুন কতটা নরম আর রসালো হয়েছে, আর খেতে অত্যন্ত সুস্বাদু। এটা যে সুজির মিষ্টি তা কেউ ধরতেই পারবে না। বাড়িতে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এটি বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।